কিভাবে আপনি তাকে সংশোধন করবেন তার বিষয়ে আজকে আমরা ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে বলতে চাই। আর প্রথমে আপনাদেরকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকে আমি স্বাগত জানাই এবং আমাদের ইউটিউব চ্যানেল মুক্তিদাতার বাণীর তরফ থেকে আপনাদের প্রত্যেকে আমি স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে। আসুন আজকে আমরা দেখব ক্রোধের ভয়াবহতা। সেই ক্রোধের ভয়াবহতা থেকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন এবং সেই ক্রোধের ভয়াবহতাটাকে আপনি কীভাবে তাকে সংশোধন করে থাকবেন। যে কোনো একটা সমস্যা হলে দেখবেন সেখানে একটা সংশোধন আছে, কিন্তু আপনার মধ্যে দিয়ে যদি বারবার এই ক্রোধ আসতেছে, ক্রোধ আপনাকে শান্ত দিচ্ছে না, আপনি ঈশ্বরের বাক্য পড়ে এবং আপনি শোনার পরেও আপনি কিন্তু ক্রোধের মধ্যেই জীবনযাপন করছেন, তো সেটাকে আপনাকে সংশোধন করা প্রয়োজন আছে। আর আমরা এটাই জানি যে আমরা নিজেরা সংশোধন হতে পারি না, কিন্তু এখানে ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে সংশোধন করেন। আসুন আমরা কিছু বাক্য দ্বারা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সংশোধনগুলো আমরা শিক্ষা নিই। আসুন আমি এখানে ইয়োব বলছেন ইয়োব কীভাবে তিনি সংশোধন করেছিলেন। আমরা যদি ইয়োবের এখানে 6 অধ্যায় 1 থেকে আমরা আর এখানে 24 পর্যন্ত আমরা পাঠ করি, এখানে বুঝতে পারবেন যে ইয়োব তিনি কিভাবে সেই ক্রোধ রাগকে তিনি সংশোধন করেছিলেন। তিনি যদি সংশোধন না করতেন তাহলে ওনার স্ত্রী মতন উনিও ঈশ্বরকে দোষারোপ করতেন, কিন্তু উনি করেননি। তিনি করেছেন যে নিজেকে সংশোধন করেছিলেন যে ঈশ্বর তিনি জীবিত, তিনি সবই তিনি করতে পারেন, তিনি দিতে পারেন, তিনি যেতে পারেন, তিনি এই কথাটা ভালোভাবে তিনি জানেন। তাই তিনি ঈশ্বরের বিরুদ্ধে তিনি মুখ থেকে তিনি পাপ করলেন না, কারণ সেই নিজেকে নিজে অন্তরের ভিতরে তিনি কি করলেন, সে নিজেকে সংশোধন করতে আরম্ভ করলেন যে যা কিছু পৃথিবীতে আছে এটা তো আমার নয় বা আমি কিছু নিয়ে আসিনি। তিনি তাই বলছেন যে আমি মারপেটিতে উলঙ্গে যাব। তিনি সংশোধন করেছিলেন, তিনি তার স্ত্রী দ্বারা তিনি প্রসারিত হননি, তিনি তার কথা তিনি শুনেননি, তিনি নিজেকে সংশোধন করার চেষ্টা করেছিলেন। আসুন সেই যে ইয়োব পুস্তক আমরা যদি এখানে আমরা পাঠ করি তিনি কি বলেছেন, আমি এক পদটা আমার কাছে পড়ে শোনাবো আপনাদের, ঠিক আছে? আমরা এখানে ইয়োবের 6 অধ্যায় আমরা যদি 24টা পড়ি, 24 পদটা তিনি এই কথা তিনি পড়ছেন, এখানে বলছেন এখানে বলছেন আমাকে শিক্ষা দাও, আমি নীরব থাকবো, আমাকে বুঝিয়ে দাও কিসে আমি ভুল করছি। আমার প্রিয়রা যারা ভিডিও দেখছেন আপনি সে প্রার্থনা করুন, প্রভু আমাকে শিখিয়ে দাও, আমাকে বুঝিয়ে দাও, আমি কোথায় কিছু কি ভুল করছি। ইয়োব কিন্তু কোথাও তিনি ভুল করেন না, তবুও তিনি বলছেন যে কোথাও কি আমার ভুল হচ্ছে, আমাকে সংশোধন করো। তাই ইয়োব বলতে পারতেন যে না আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার পরেও আবার এসব চলে যাচ্ছে, কিন্তু না, তিনি নিজেকে নিজে সংশোধন করেছিলেন। তাই এখানে আমরা যদি হোসেয়া পুস্তক আমরা পড়ি 4 অধ্যায় 6 পড়ছে, ঈশ্বর বলছেন আমার পর যারা ঈশ্বরের বাক্যর জ্ঞানের অভাবে বিনষ্ট হতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আধ্যাত্মিক জীবনটাকে আমরা নিজেরা নষ্ট করে ফেলছি, কারণ ঈশ্বরের বাক্যর জ্ঞান না থাকার কারণে। আমরা যদি একটুখানি দেখি কিছু দৃষ্টান্ত আপনাদেরকে বলি, আমি এখানে যদি দেখেন একটা মোমবাতি দেখবেন অতিরিক্ত যখন জ্বলতে থাকবে, যখন গরম হতে থাকবে, দেখবেন আস্তে আস্তে করে সেই মোমবাতিটা কিন্তু আর সেই অত বড় থাকে না, তিনি আস্তে আস্তে করে তিনি ছোট হতে থাকেন, কারণ তার উপরে একটা যে জ্বলন্ত জ্বলছে সেটা হিট হয়ে অতিরিক্ত, এই হিট গরমের মাধ্যমে আস্তে আস্তে করে কি হচ্ছে, সেই মোমবাতিটা ছোট হয়ে যাচ্ছে। আপনি যখন অতিরিক্ত ক্রোধ করবেন, রাগ করবেন আর নিজেকে সংশোধন করতে পারবেন না, তখন জানবেন আপনার ভিতরে যত আধ্যাত্মিক শক্তিগুলো, আধ্যাত্মিক জ্ঞানগুলো, ঈশ্বরের শক্তিগুলো এক একটা করে দেখবেন সব বেরিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। ধরুন একজন মহিলা তিনি রান্না করছে গ্যাসে বা চুলার আঁচে, ঠিক আছে, সে চাল দিয়ে দিয়েছেন, জল গরম হয়ে চাল দিয়ে দিয়েছে, তিনি রান্না করতেছেন, অথচ তিনি দেখবেন অতিরিক্ত যখন ফুটতে থাকে, অতিরিক্ত গরম হতে থাকে, সেই ভাতগুলো যদি নিয়ম মতন যদি সেটাকে না নামিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন সেই ভাতটা কি হবে, অতিরিক্ত গরম হিট হওয়ার কারণে, অতিরিক্ত ফুটে যাওয়ার কারণে সে পুরো ভাতটা ফেরে পরিণত হয়ে যাবে, কারণ সে অতিরিক্ত গরম হয়ে গেছে। তাই আমার প্রিয় বিশ্বাসীরা যারা দেখছেন এই ভিডিওটি, আর আমি বিশ্বাস করি অনেকটা আপনারা উৎসাহিত পাবেন। আসুন আপনারা আরেকটা কিছু আপনাদেরকে এই কথাটা বলি। তো এখানে আমরা সেই জন্য শাস্ত্র আমাদেরকে বলেই দিয়েছেন, আমরা ইপিসিও 4 অধ্যায় যদি আমরা এখানে পাঠ করি, আমরা ইপিসিও আমরা 4 অধ্যায় যদি 26 পদটা পড়ি, এখানে কি বলছেন আমাদেরকে
দেখুন সেই কীভাবে সংশোধন করবেন। আমি একটা পথ আমাদেরকে এখানে আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এপিসিও 4 অধ্যায়, দেখুন এখানে কি লেখা আছে। এখানে কি বলছেন, এখানে ঈশ্বরের বাক্য বলছে তোমার ক্রোধকে, বলছে ক্রোধটাকে বেশিক্ষণ পুষে রাখবে না, অন্তত সূর্য ডোবার আগে নিজে ক্রোধের যে কোপাদেশটাকে আপনি শান্ত করুন। আর যদি না শান্ত করে থাকেন তাহলে আপনি মুশকিলে পড়বেন। এপিসিও 4 অধ্যায় 26 পদে পরিষ্কার এখানে বলছেন যে আপনি যদি কোনো ক্রোধ রাগ করে থাকেন, ওই ক্রোধ রাগ কিন্তু বেশিক্ষণ পুষে রাখবেন না, কারণ ক্রোধ রাগ বেশিক্ষণ যদি পুষে রাখেন আপনার আধ্যাত্মিক জীবনকে তিনি নষ্ট করতে পারেন। ওই জন্য এখানে আবার এখানে একটা পাঠ আমরা যদি আমরা পড়ে দেখি, এখানে লেখা আছে যে পরিষ্কারভাবে তিনি এখানে বলছেন যে বেশিক্ষণ পুষে রাখবেন না। আর পরে এখানে লেখা আছে দেয়াবলকে স্থান দেবেন না। আপনার আধ্যাত্মিক জীবনটা দেখবেন দয়াবল তো শয়তান আপনার আধ্যাত্মিক জীবনটা নষ্ট করার তিনি সবসময় তিনি চেষ্টা করে থাকেন। আর আপনি এটা ভালোভাবেই জানেন যে আপনাগুলো দৃষ্টান্ত আপনাদেরকে বললাম, আপনাদের ক্রোধকে কীভাবে শান্ত করবেন। ঠিক আছে, জীবন মতো আপনি শান্ত হয়ে যান, যা কিছু করেছেন সেটা ঈশ্বরকে খুলে বলুন। ওই জন্য এখানে পরিষ্কার লেখা আছে এপিসিওতে 4:26 পরিষ্কারভাবে লেখা আছে, 26-27 পড়বেন, খুব সুন্দর লেখা আছে। দেয়াবলকে স্থান দিবে না। যদি আপনি দেয়াবলকে স্থান দিয়েছেন তাহলে জানবেন আপনার আধ্যাত্মিক জীবনটা, গুছানো জীবনটা তিনি কিন্তু নষ্ট করে দিতে পারেন। যারা ভিডিওটি দেখছেন আপনারা বুঝতে পারছেন যে একটা ক্রোধকে তাকে অবশ্যই আমাদেরকে আয়ত্ত রাখতে হবে, ঈশ্বরের বাক্য দ্বারা তাকে আমরা কন্ট্রোলে রাখতে হবে। যদি না করতে পেরেছেন তাহলে আপনার আধ্যাত্মিক জীবনটা তিনি নষ্ট করতে পারেন। তাই আমার প্রিয় যারা এটা ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলি, আর এখানে দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন রকমভাবে আমরা পদগুলো যদি আমি এখানে দেখি, এখানে বলছে যিশু এখানে লেখা আছে, তিনি বলছে আমি সবসময় ক্রোধ হব না। আমি পদটা এখানে পড়ে, এখানে যিশাইও 57 অধ্যায় 16 পদটা পড়বেন। সেখানে যিশু কি বলছেন, যিশাই কি বলছেন, তিনি সবসময় কিন্তু ক্রোধ থাকবেন না। এখানে দেখবেন ক্রোধের জন্য শাস্তি উদাহরণ। দেখুন সেই কুশীয় মেয়েকে বিয়ে করেছিলেন মসি, সেখানে হারুন আর মসিও তিনি তার উপরে ক্রুদ্ধ করেছিলেন। সেখানে তার কি অবস্থা হয়েছিল, তিনি কুষ্ঠ হয়েছিলেন। চিন্তা করুন ক্রোধের ভাব কি অবস্থা হচ্ছে। দেখুন ক্রোধ একটা ভয়াবহতা। আপনি ক্রোধ থেকে অবশ্যই শান্ত হন, তোমার আত্মাকে দ্রুত ক্রোধ হতে দিবেন না। যদি করেছেন আপনার আত্মাকে ক্রোধ হতে, কিন্তু আপনি কিন্তু নিজেকে সমস্যা পড়তে পারেন। তাই আপনাকে আমি প্রত্যেকে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি, আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন ঈশ্বরের বাক্য দ্বারা। আপনি ঈশ্বরের কাছে নতজানু হন। আর এখানে পরিষ্কারভাবে দেখবেন এখানে বাক্য তো লেখা আছে বিভিন্ন জায়গাতে ঈশ্বরের কাছে নতজানু হবেন, আপনার ক্রোধকে শান্ত করুন। আর আমি এটা বিশ্বাস করি আপনারা ভিডিওটা দেখেছেন। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে যে হ্যাঁ আমরা ভিডিওটা দেখার পুরস্কার পেয়েছি, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে অন্যরা যেন ভিডিওটা দেখার সুযোগ করে দিন। আমি বিশ্বাস করি এতক্ষণ আপনারা শুনলেন যে ক্রোধকে আপনারা নিয়ন্ত্রণ করুন, যোগের মতন বলুন হে ঈশ্বর আমার যে কোথায় কিছু ভুল হয়ে গেছে আমাকে সংশোধন করুন। দেখবেন আপনি অটোমেটিক্যালি ধীরে ধীরে আপনি শান্ত হয়ে যাবেন। আর যদি ক্রোধকে ধরে রেখেছেন সেটাকে সংশোধন না করে আপনি আরও ক্রোধের উপরে আরো করতেছেন, তাহলে জানবেন সেই অতিরিক্ত যদি ভাত ফুটিয়ে দেওয়া হয়, দেখবেন অতিরিক্ত ভাতটা ফুটে দেওয়ার পরে একদম সম্পূর্ণভাবে সেই ফ্যানের মধ্যে মাড়ের মধ্যে পরিণত হয়ে যাবে। দেখবেন সেখানে সে একদম কিছুই পাবেন না। সেইরূপ আপনি অতিরিক্ত যদি ক্রোধ হয়ে গেছেন, আপনার আধ্যাত্মিক জীবনে যা কিছু মনে রেখেছেন ঈশ্বর পরিত্রাণ সব কিছু একদম সম্পূর্ণভাবে আপনি ভুলে যাবেন আর বুঝতে পারবেন না, দেবল আপনার মধ্যে গ্রেপ্তার করবেন। তাই যারা ভিডিওটা দেখেছেন আমার প্রিয়রা প্রত্যেকে এটা শুনবেন। আর আমি বিশ্বাস করি আপনারা শুনেছেন, তাই এই ভিডিও আমরা এখানে শেষ করছি। আর প্রত্যেকে আমি প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে এই ভিডিওটি দেখেছেন, তাই জন্য আপনাকে আমি একটা ধন্যবাদ জানাই। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যাতে আপনাদের এই ঈশ্বর আপনাদের হৃদয়ে কথা বলেন আর আপনাদেরকে যেন সংশোধন করার জন্য সুযোগ সুবিধা করে দিন। বিশ্বাস করি প্রত্যেকে জয় যিশু।